অধিকাংশ মানুষ চাচ্ছে আর নির্বাচন নয়, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। কেউ বলছে 5 বছর, কেউ বলছে 10 বছর। আমরা নির্বাচন চাই না, দেশ সংস্কার চাই। কেন? কারণ হলো অল্প দিনের ভিতরে দেশের ভিতরে এত উন্নতি, এমনকি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত। সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশ বিশ্বের দরবারে যাবে না, বরং বিশ্ব আসবে বাংলাদেশের কাছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে চলমান পরিবেশ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বাংলাদেশের এই মেরুদণ্ডহীন বলা চলে এমন একটি রাষ্ট্রের হাল ধরল ডক্টর মোহাম্মদ ইউনূস। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অবস্থায় দেশকে অচল করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, আন্দোলন করেছে, তারা মিছিল মিটিং করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য। ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিভা দিয়ে, তার ব্যক্তিগত যেই এক্সপেরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে আজকে তিনি দেশের এমনভাবে শক্ত হাতে ধারণ করেছে যেটা এখন নজিরবিহীন দৃষ্টান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান ষড়যন্ত্র, তাকে ব্যর্থ করার জন্য, তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক ষড়যন্ত্র চলতেছিল। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এখন একটি উজ্জ্বল সম্ভাবনা, যেটা এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে, অধিকাংশ মানুষ চাচ্ছে আর নির্বাচন নয়, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। কেউ বলছে 5 বছর, কেউ বলছে 10 বছর। আমরা নির্বাচন চাই না, দেশ সংস্কার চাই। কেন? কারণ হলো অল্প দিনের ভিতরে দেশের ভিতরে এত উন্নতি, এমনকি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত। সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশ বিশ্বের দরবারে যাবে না, বরং বিশ্ব আসবে বাংলাদেশের কাছে। ঠিক এটাই হতে যাচ্ছে। চীনে সফরে গেলেন, তাকে স্পেশাল ফ্লাইটে করে নিয়ে গেল চীন সরকার। সেখানে গিয়ে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসলেন, যেটা বাংলাদেশের জন্য উন্নতি হওয়ার একটা পাথেয় একটি মাধ্যম। ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন থাইল্যান্ডে। সেখানে ভারতের, বাংলাদেশের চিরচরিত যে শত্রু ভারত সরকার, নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। লম্বা একটি সময়, প্রায় 40 মিনিট তারা একে অপরের মধ্যে কথোপকথন করল। বন্ধুত্ব বজায় রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য প্রস্তাব দিয়েছে। আমরা সেই ভিডিও ফুটেজটি দেখেছি। এই ভিডিও ফুটেজ দেখে আমরা অবাক হয়েছি। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে দেখে অবাক হয়ে গেছে, এমনকি তার চেহারার ভিতরে যেন কষ্টের ছাপ উল্লেখিত। ঠিক এই অবস্থায় আরেকটু লক্ষ্য করে দেখলাম এই দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কী নিয়ে আসবে সেটা নিয়ে আমরা পর্যালোচনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাংলাদেশে আজ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব এখানে আসেনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসার কারণে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে 4 দিন পর্যন্ত রাখা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এই দেশকে সহযোগিতা করবে, অর্থ যোগান দেবে এবং এই দেশটাকে ডেভেলপ করার জন্য যা প্রক্রিয়া বিদেশি সরকার প্রস্তুত। ঠিক আমরাও এটাই চাই। বাংলাদেশ কি সুখ সমৃদ্ধি করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা যেটা দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আন্তর্জাতিক একজন খেলোয়াড়। তার সঙ্গে
পাঞ্জা দেওয়া এটা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তবে তার উদারতা, তার দৃষ্টিভঙ্গি, এমনকি তার মন মানসিকতা প্রত্যেকটি মানুষের এই হৃদয়ের স্থান নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেবল পারবে বাংলাদেশের এই অসম্ভাবনাকে দূর করে সম্ভাবনায় পরিণত করা, সেই কেবল পারবে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন করা। যদিও আমরা এই বিষয়টা অনেকেই অবগত না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে তার গবেষণার শেষ করে এমন কোনো ব্যক্তি বাংলাদেশে আর কেউ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বৃদ্ধ বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য যা করতেছে এটা একটা অনস্বীকার্য, যা অনেকেই সম্ভবপর নয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক পটভূমি নিয়ে যদি আলোচনা পর্যালোচনা যদি করি, এই আলোচনা পর্যালোচনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, এমনকি বাংলাদেশের ভোট কেন্দ্রিক বিষয় নিয়ে অনেক রকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক একটি দল বিএনপি, তাদের চিন্তাভাবনা হলো দ্রুত গতি নির্বাচন দেওয়া হোক, দ্রুত নির্বাচন দেওয়া হোক, সংস্কারে যেগুলো বাকি আছে আমরা নির্বাচন করার পরে, আমরা ক্ষমতায় যাওয়ার পরে সংস্কারগুলো করব। তার মানে তাদের বক্তব্য হলো যে নির্বাচন দিলে তো আমরাই বিজয়ী হব, আমরাই ক্ষমতা পাব, আর আমরা ক্ষমতা পেলেই আমরা সংশোধন করব, আমরা দেশটাকে যেই অবকাঠামোগুলো আছে সেগুলোকে আমরা ঠিক করব। এটা হলো বিএনপির চিন্তাধারা। আসলে নির্বাচন দিলে তারা যে বিজয়ী হবে এ কথাটা কিন্তু তারা বিশ্বাস করে, কিন্তু বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না। অনলাইনে জরিপে আমরা যা দেখেছি, বিএনপির দিন দিন জনপ্রিয়তা কমে যাচ্ছে। তার কারণ হলো তাদের ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডে জনগণের ভিতরে এক ধরনের তাদের প্রতি ঘৃণা, অবজ্ঞা, অবহেলা অলরেডি শুরু হয়ে গেছে। তারপরেও তারা বুঝতে পেরেছে যে দিন যত যাবে আমাদের পায়ের তলা থেকে মাটি তত সরে যাবে, এই জন্য তারা নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে। দেশ সংস্কার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো চিন্তা ফিকির নাই। শুধু তাই না, আমরা আরও লক্ষ্য করে দেখেছি বিএনপির মধ্যে কিছু নেতা যারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যাপক চিন্তা টার্গেটে আছে। আদৌ কি তাদের এই চিন্তাধারা পরিপূর্ণ হবে? বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের, বাংলাদেশের গণ অভ্যুত্থানের, বাংলাদেশের এই বিপ্লবীরা কখনোই তা চাইবে না নতুন করে ফেসিবাদ, স্বৈরচার এই বাংলাদেশে আবার আসুক। তবে হ্যাঁ, স্বৈরচার আসবে তাদের বিচার করার জন্য, তাদেরকে বিচার করা হবে। বাংলাদেশের মানুষ দেখবে অন্যায় অপরাধ করলে কেউ ছাড় পাবে না, এজন্য তাকে হয়তোবা আনার ব্যাপক চেষ্টা তদবিরও হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতেছে, আমরা তাকে সহযোগিতা করি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস লম্বা একটি সময় এই দেশে অবস্থান করুক, এমনকি তার শাসন কার্য পরিচালনা করুক, যার মাধ্যমে বাংলাদেশের উন্নতি হোক, এই দেশ উন্নতির শিখরে পৌঁছাক, বিশ্বের দরবারে একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত হোক, এটাই হলো আমাদের কামনা। আমরা চাই দেশ সুন্দর হোক, দেশ সুন্দর হলে দেশের জনগণ আমরা সুন্দরভাবে বসবাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় আমরা এই দেশের ক্লান্তি দূর করে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, তৌফিক দান করুক, আমিন।